নাগরিক কমিটির এখনো কোনো গঠনতন্ত্র সেই অর্থে নাই। আর এটার যে স্ট্রাকচারাল শেপটা কেমন হবে আমরা এখনো এটা নিয়ে কাজ করছি এবং এটার ফাইনাল কোনো রূপ এখনো প্রকাশ করার মতো অবস্থায় নাই। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে সকলের অংশগ্রহণ প্রক্রিয়াকে আরও কীভাবে বেশি আরও ফেয়ার করা যায়, পার্টিসিপেশনকে আরও ওনারশিপের জায়গাতে নিয়ে যাওয়া যায় এবং একই সাথে যতটা বেশি ইনক্লুসিভ এবং অ্যাকোমোডেটিভ হওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মূলনীতি গঠনগত জায়গার দিক থেকে। এইটাও এখনও দেখেন, আমরা বলছি যে এপ্রিলে আমাদের সম্ভাব্য এই প্ল্যাটফর্ম আসবে, তো এখনও আমাদের হাতে প্রায় হয়তো মাসখানেক সময় আছে। আমরা বিভিন্ন পক্ষের এবং অভ্যুত্থানের যত অংশীজন ছিল সবার সাথেই কথা বলবো। এর মধ্যে অলরেডি কথা বলার প্রক্রিয়ার মধ্যে আছে, তো সবাইকে নিয়ে আমরা ওইটাও নির্ধারণ করব যে কিভাবে মোর ডেমোক্রেটিক ওয়েতে এবং সবার পার্টিসিপেশনের মধ্য দিয়ে, নট রিপ্রেজেন্টেশন, এটা একটু খেয়াল করবেন যে রিপ্রেজেন্টেশন না, পার্টিসিপেশনের মধ্য দিয়ে কিভাবে এখানে সামনের ফেজগুলোকে আনা যায় বা নেতৃত্ব নির্ধারণ করা যায়। আপনার দ্বিতীয়টি সত্য, প্রথমটি সত্য না। এবং নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ বা তাদের সাথে দ্বন্দ্ব এরকম কিছুই নাই। আমরা যখন নাগরিক পার্টি হয় কমিটি থেকে, তখন আমরা শুভকামনা এবং সহযোগিতার হাত প্রশস্ত রেখে আমরা শুভকামনা জানিয়েছিলাম। শুধু আমরা পার্টিতে যাইনি, কারণ আমরা মনে করেছি এখনও বাংলাদেশে গত 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, সেই আকাঙ্ক্ষার জায়গায় কাজ করার মতো একটা শূন্যস্থান আছে এবং সেটা নিয়ে কেউ ভাবছে না। সমস্ত রাজনৈতিক শক্তিকে বা রাজনৈতিক দলকে কতগুলো মৌলিক নীতির উপরে এক জায়গায় রাখার জন্য যে প্রেশার দেওয়ার কাজটি, এটা পার্টিতে চলে গেলে আর ওইভাবে সুযোগ হবে না। তো আপনার দ্বিতীয় মতামতটি সঠিক, আমরা একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে আসতে চাচ্ছি আর কি। বাংলাদেশে এখন সরকারি উদ্যোগে কতগুলো রিফর্ম বা সংস্কারের কমিশন কাজ করছে। এই সংস্কারের মধ্য দিয়ে একটা হয়তো সাংবিধানিক এবং আইনগত একটা পরিবর্তন আসবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে অভ্যন্তরীণ চর্চা, যে রাজনৈতিক চর্চা, সেই রাজনৈতিক চর্চার মধ্যে যদি একটা গুণগত পরিবর্তন না আসে, তাহলে কিন্তু শুধু আইনগত পরিবর্তন করে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। তো সেই জায়গায় আমাদের কিছু প্রস্তাবনা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক কালচার বা রাজনৈতিক সংস্কৃতি, সেই জায়গাটাতে পরিবর্তন আসা দরকার। যেমন পেশি শক্তি নির্ভরতা, আমরা কেউই চাই না পেশি শক্তি নির্ভর রাজনৈতিক চর্চা হোক, এখনও হচ্ছে। দুর্নীতি চাঁদাবাজির যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, এইটা ভেঙে যাক এবং রাজনীতিতে এই অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন এবং ব্যবস্থাপনা, এইটাতে স্বচ্ছতা আসুক। একই সাথে পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা হোক, যাতে করে আমরা যখন গোটা দেশের মানুষের কাছে গণতান্ত্রিক মডেল উপস্থাপন করব বা গণতন্ত্র নিশ্চিত করব, তখন যাতে এই পার্টির অভ্যন্তরীণ জায়গা থেকে আসে যে আমরা নিজেরাও গণতন্ত্রের চর্চা করি, আবার মানুষের জন্য গণতন্ত্রের চর্চা করব। এই জিনিসগুলো নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন দেখি, আমরা দেখি যে এটা দুরাশা হতে পারে। ওই পুরাতন ব্যবস্থায় কার্যকর থাকবে। আবার একই সাথে ফ্যাসিবাদের কারণে বাংলাদেশে গণমানুষের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক যে মূল্যবোধ, এই মূল্যবোধের ভিত্তিতে যেই শক্তিশালী সামাজিক একটা কাইন্ড অফ একটা অ্যাগ্রিমেন্ট ছিল, একটা চুক্তি ছিল যে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থায় সম্প্রীতির সাথে একত্রে বসবাস করব, এই জিনিসগুলো কিন্তু গত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি ভেঙে গিয়েছে। আমরা এই মূল্যবোধের ভিত্তিতে সামাজিক চুক্তিগুলোর পুনর্বহাল চাই। কেউ ফ্যাসিবাদী হইতে পারবে না এবং ফ্যাসিবাদী ব্যবস্থাগুলো বিলুপ্ত হবে, এটার জন্য একটা শক্তিশালী ঐক্যমত্য এবং চুক্তি চাই, যে সবাই মিলে এই জায়গাটাতে এক। এটাই হচ্ছে আমাদের প্রধান প্রস্তাবনা।